আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব সোমবার দিন ও রাত যে কোনো সময় আপনারা যখনই সময় পাবেন তখনই নিয়ম মেনে একটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো 3 দিনের মধ্যে আপনি বা আপনার পরিবার থেকে কোনো না কোনো একটা মাধ্যমে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং পরিবারের রিজিকে বরকত আসবে। আপনারা মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর ফল আপনাকে দান করবেনই করবেন। তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। আপনারা জানেন কোনো প্রকার হারাম ছবি ছাড়া আমরা প্রথম ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই দুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা জানি যে পবিত্র রমজান মাসের রোজা ছাড়াও অন্যান্য যে নফল রোজাগুলো রাখা হয়, সেই রোজাগুলোর অত্যন্ত ফজিলত তিনি ভাই বোনেরা। আমরা কম বেশি সকলেই জানি যে সোমবার এবং বৃহস্পতিবারে এটি সাপ্তাহিক রোজা, এবং আরও 3 দিন যে আইয়ামে বীজের রোজা রয়েছে, মাসিক রোজা যেটাকে বলা হয়। আপনারা যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন, কারণ হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় অর্থাৎ অন্য মাসে আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারে, দোজখ তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন তিনি ভাই বোনেরা যে কতটা গুরুত্বপূর্ণ এই রোজার, রমজান মাস ছাড়া বাকি অন্য সময়ে একটি রোজার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা সাপ্তাহিক এবং মাসিক যে রোজাগুলো আছে সেগুলো মাঝে মধ্যে রাখার চেষ্টা করবেন আপনার মনের নেক আশা পূরণের জন্য। বিশেষ করে যাদের পরিবার সংসারে রিজিকে বরকত নেই, ঋণের মধ্যে আছেন, তারা যদি রোজা রেখে এই আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন ইনশাআল্লাহ দূর করেই দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, তার সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। আবু দাউদ ইবনে মাজাতে বলা হয়েছে। তাই আপনি যদি সত্যিই অভাব দূর করতে চান, তাহলে আপনার প্রথম কাজই হবে প্রতিদিন বেশি বেশি করে ইস্তেগফারের আমল করা। চাইলে সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারেন, অথবা শুধুমাত্র আপনি চাইলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে দিনে যত বেশি পড়া যায়, কম করে হলে তো 100 বার অবশ্যই পাঠ করবেন, এবং একটি ছোট্ট দোয়া 3 বার পাঠ করবেন। যে দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন ইনশাআল্লাহ দূর করে দিবেন, রিজিকে বরকত দান করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া আতুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি, এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি, এবং সম্পদ তথা সামর্থ্য বা ঋণ থেকে মুক্তি কামনা করি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিসে রয়েছে এই দোয়াটির কথা। তিনি ভাই বোনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হয় অতঃপর অভাব দূর করতে মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে অভাবে পতিত হয়, অভাব মোচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুধুমাত্র নির্ভরশীল হয়, অতি বিলম্বে আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি বা ধীর গতিতে হলেও রিজিক দিবেন। তিরমিজি মুসনাদ আহমদের একটি হাদিস। সুতরাং অভাব থেকে পরিত্রাণের জন্য ধৈর্যহারা কখনোই হওয়া যাবে না। ধীরে ধীরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব মোচন করবেন, আপনি যদি সঠিক পথে সঠিকভাবে চাইতে পারেন। এবং আরেকটি দোয়া শিখিয়ে দেব, যারা ঋণের মধ্যে আছেন তারা এই দোয়াটি পাঠ করবেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম এক চুক্তিবদ্ধ দাস এসে বলেছিলেন যে, আমি চুক্তির অর্থ আদায় অক্ষম, আপনি কি আমাকে সাহায্য করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব, অর্থাৎ দোয়া শিখিয়ে দেব, যা বা বাক্য শিখিয়ে দেব, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছিলেন? তুমি যদি এগুলো পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই তোমার
ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন। যদিও তোমার ঋণ পাহাড় পর্বত সমান হয় থাকে, তারপরেও। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে এই দোয়াটি কতটা পাওয়ারফুল একটি দোয়া। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে এতটুকু পরিমাণে হালাল রিজিক দান করো যা আমার জন্য যথেষ্ট হবে এবং হারাম অর্থের প্রয়োজন হবে না। তুমি ব্যতীত আর সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দাও। আপনি যদি নিয়ম মেনে দরুদ ও ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পাঠ পূর্বক এই দুইটি দোয়া সোমবারের দিনে কিংবা রাতে, যেহেতু আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়, যদি সম্ভব হয় রোজা রেখেও আমলটি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করে দেবেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন। আপনি যদি আমল করার সময় শতভাগ বিশ্বাস নিয়ে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আশা করি এর ফল আপনাকে দেবেন। তাই আমল করতে হবে শতভাগ বিশ্বাস নিয়ে। অন্তত নিয়ত করে ফেলুন, নিয়তের ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করার সিদ্ধান্ত নেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেন। তাই ভিডিওটিতে প্রত্যেকেই কমেন্ট করে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো অবশ্যই আপনি আপনার মোবাইলেই দেখতে পাবেন যখনই আমরা ইউটিউবে দেব। তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা আমলটি করবেন নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় তাদের মনে নেক আশা পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।